কৈলাসহরের জলাই গ্রামের কৃষকদের কথা চিন্তা করে এই প্রথম জলাই গ্রামে মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে উদ্বোধন হয় গ্রামীণ প্রাথমিক বাজার শেডের। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়া উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা, কৃষি দপ্তরের ঊনকোটি জেলার আধিকারিক পরাগ রায় চৌধুরী, জলাই গ্রামের প্রধান সহ আরও অনেকে। মূলত প্রতি বছরে কৈলাসহর মহকুমায় যে পরিমাণ শাকসবজির প্রয়োজন হয় তার প্রায় অর্ধেক শাকসবজি এই জলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় উৎপন্ন হয়। তাই দীর্ঘদিন ধরে জলাই গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকদের দাবি ছিল জলাই গ্রামের বাজারে একটি স্থায়ী বাজার শেড নির্মাণের। অবশেষে জলাই গ্রামের কৃষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হলো। মোট 60 লক্ষ টাকা ব্যয় করে 3টি ব্লকে অর্থাৎ 3টি বিল্ডিংয়ে আলাদা আলাদাভাবে তৈরি করা হয়েছে বাজার শেডটি। একটি ব্লকে শুধুমাত্র শাকসবজি এবং আরেকটি ব্লকে মাছ মাংস, অপর ব্লকে চাল মজুত করে কৃষকরা বিক্রি করবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হবার পর দেশের কৃষকদের কথা চিন্তা করে দেশে প্রথমবারের মতো ফসল বীমা চালু করেছেন। এই ফসল বীমায় কৃষকরা নিজেদের শুধুমাত্র 10 টাকা বিনিময় করবে এবং সেই সাথে সরকার 210 টাকা বিনিময় করবে। এতেই 100% সাহায্য পাবে কৃষকরা। এই জলাই গ্রামে বেশ কিছু পতিত জমি রয়েছে, সেখানে শাকসবজি চাষ কিংবা কৃষিকাজ করা যায় না। সেই জায়গায় সরকারিভাবে কিছু করা যায় কিনা তার জন্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীন মন্ত্রীর সাথে আলোচনা করেছেন বলে জানার মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও টিঙ্কু রায় বলেন, জলাই গ্রামের পাশের গ্রামের সোনামুখী চা বাগান এলাকায় জেলা শাসকের অফিসের কাজ শুরু হবে খুব শীঘ্রই। একই সাথে সেখানেই সমাজ কল্যাণ দপ্তরের ঊনকোটি জেলা অফিসও নির্মিত হবে। প্রচুর পরিমাণ কর্মচারীরা সেখানে আসবে এবং জলাই গ্রামের বাজার কেনাবেচা হবে। তাতে জলাই গ্রামেরই লাভ হবে, জলাই গ্রামের কৃষকরা উপকৃত হবেন। এছাড়াও মন্ত্রী টিঙ্কু রায় বলেন, নবনির্মিত এই বাজার শেডটি গ্রামের নিজেদের সম্পদ হিসেবে ভাবতে হবে, তাহলে এই বাজার শেড নির্মাণের সার্থকতা থাকবে। আজ ফসল বীমার কথা বলেছেন যে 210 টাকা সরকার দিচ্ছে, আপনি 10 টাকা দিয়ে শুধু ইন্স্যুরেন্সটা করাবে। আজ দেখুন এই সরকারটা আসার পর ধান কেনার সিদ্ধান্ত হয়েছে যে গরিব চাষিরা যেন ধান বিক্রি করতে পারে ন্যায্য মূল্যতে ধান। আপনারা গ্রামের মানুষ, আমিও গ্রামের মানুষ, আপনারা আগে ধানের মন কত টাকা বিক্রি করতেন, আজ কত টাকা মন বিক্রি করে? 10 টাকা থেকে 12 টাকা কিলো ধরে ধান বিক্রি হতো গ্রামীণ এলাকাতে, আজ 20 টাকা 21 টাকা ধরে গভর্নমেন্ট ধান কিনছে। আজ চাষিদের কথা আমরা ভাবি। আজ আমাদের বিসি নগরে, আপনারা জানেন ডলুগাঁও যে বিসি নগর আমাদের, সেখানে যে বিশাল বড় ভূমি যেটাতে চাষবাস হয় না, ওই জমিটা তো আমরা নতুন করে সেখানে ফিশিং এর ব্যবস্থা করছি, মাছ চাষ করে যেন মানুষ সেখানে আর্থিকভাবে সচ্ছল হতে পারে। আজকে প্রায় 1 ঘন্টার উপরে আমাদের জেলা শাসকের সঙ্গে কথা হয়েছে, পুরো ওই জলাশয় কাছ থেকে যেন জল বেরিয়ে যায়। আমাদের মন্ত্রী যিনি আছেন ফিশারি মন্ত্রী, আমাদের একদম পার্শ্ববর্তী বিধানসভার তিনি বিধায়ক, আমাদের একদম ছোট ভাইয়ের মতো, আমার ওনার সঙ্গে বারবার কথা হয়। জলাইতে একটা বিশাল এলাকা রয়েছে, না চাষ হয় না সেখানে মাছ হয়। এই পার্শ্ববর্তী আমরা বলহর যখন যাই, ডান দিকে একটা বড় জলাশয় যেখানে ধান চাষ করতে পারে না, চাষবাস হয় না। আমি মন্ত্রী মহোদয়কে বলেছি, আপনার ডিপার্টমেন্টের লোককে বলুন ওটাকে নিয়ে কোনো একটা প্রজেক্ট করা যায় কিনা, এখানে একটা বড় জলাশয় নির্মাণ করা যায় কিনা, একটা বিল তৈরি করে এখানে মাছ চাষের ব্যবস্থা করা যায় কিনা। এই যে উদ্যোগগুলো, আমি এর জন্য বলছি আমাদের প্রয়াস রয়েছে। আপনাদের এখানে সমস্যা নিয়ে আজ থেকে 1 মাস আগেও আমরা জেলা শাসক অফিসে কথা বলেছি। এই ডান দিকের যারা লোক রয়েছেন তারা আসার জন্য, যে এখানে ব্রিজটা হওয়ার পরে এই ন্যাশনাল হাইওয়ে যে ব্রিজ হয়েছে, এই ব্রিজের কারণে ওই পারের লোকগুলো আসতে পারছে না, তার রাস্তা বন্ধ হয়েছে। আজও আমার মহকুমা শাসকের সঙ্গে কথা হয়েছে, আপনারা গিয়েছেন কি ওখানে লোকের সঙ্গে কথা বলে তাদের রাস্তার ব্যবস্থা করছেন কিনা। এমন নয় শুধুমাত্র আন্দোলন করে মন্ত্রীর কাছে গেলে পরে কাজ হবে। আমাদের প্রয়াস যে আমরা যেন গরিব মানুষের সমস্যা সমাধান করতে পারি, সাধারণ নাগরিক যাদের তাদের সমস্যা সমাধান করতে পারি। এইভাবে আমাদের সরকার এবং আপনারা সবাই মিলে যদি কাজ করি তাহলে এই সমস্যার সমাধান হবে। আপনাদের পার্শ্ববর্তী যে গ্রামটা, আপনাদের পার্শ্ববর্তী গ্রাম কাবলিগুড়া গ্রাম, সেই গ্রামের যে সোনামুখী চা বাগান, এই সোনামুখী চা বাগানে ইতিমধ্যে 70 কোটি টাকার প্রজেক্টের কাজ শুরু হয়েছে। এখন ভাবুন সেখানে যদি এত বড় পরিসরে ট্যুরিজমের বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়, আপনারা তার লাভ পাবেন না। আমাদের এখানে জেলা অফিস স্থানান্তরিত হচ্ছে, এখানে জেলা অফিসের জন্য জায়গা দেওয়া হয়েছে, সেখানে জেলা অফিস হবে, সেখানে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারের জেলা অফিস হবে। আজ সেগুলো অফিস হলে এখানে আসবেন না সরকারি আধিকারিকরা, সরকারি স্টাফরা কেনাকাটা করতে, এখানেও আসবে। তো এই এলাকাটার উন্নয়ন
এই উন্নয়ন শুধুমাত্র সরকারের নয়, আপনাদের এই এলাকার মানুষের। আপনারা আমরা সবাই মিলে যখন হাতে হাত মিলে কাজ করবো, কাঁধে কাঁধ মিলে কাজ করবো, তখন আমাদের এলাকার মানুষেরও জীবনমান উন্নয়ন হবে। তো আমি আশাবাদী আজকের এই যে মার্কেট স্কয়ারটা হলো, এটা আপনাদের এখানকার সাধারণ নাগরিক যারা আপনাদের সম্পত্তি, আপনাদের বাড়ি মনে করে সেটাকে দেখাশোনা করবেন।